আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল ফেসবুক ফ্রেন্ডস, দেশে প্রবাসের কাছে যত ভাইরা আছেন, সকলের কাছে আমার সালাম, শুভেচ্ছা, মোবারক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অদম গুনাহগার ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে একটা ভিডিও, আমি খুব জরুরি একটা বার্তা নিয়ে আসলাম, যেটা আমাকে জানানো হয়েছে, আমি দেখেছি। এটা আমার ফেসবুক ফ্রেন্ডস ফলোয়ার্স যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়াটা আমি একটা দায়িত্ববোধ বলে মনে করি। বিষয়টা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, বর্তমান পরিস্থিতি খুবই বেগতিক। সেই পরিস্থিতিকেই সামনে রেখে একটা খুব জরুরি বার্তা আপনাদের কাছে আমি দেব। তা আপনাদের কর্তব্য হবে, যারা ভিডিওটা দেখবেন, যাদের সামনেই যাবে, সদকায়ে জারিয়া হিসাবে আপনি ভিডিওটা শেয়ার করবেন। আপনার জানা পরে অপর মানুষ যাতে জানতে পারে, অপর মানুষ যাতে এই জিনিসটা থেকে সতর্ক থাকে, সেই জন্য সদকায়ে জারিয়া হিসাবে আপনি এটা শেয়ার করে দেবেন। তো বিস্তারিত ভূমিকা নয়, মূল পয়েন্ট আমি ফিরে আসি। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, মাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ইহুদি সম্প্রদায়ের মানুষেরা সর্ববেশি নবী আলাইহিস সালামদেরকে মেরেছিলেন। ঠিক তাদের ভিতর থেকে একজন নবী ঈসা আলাইহিস সালামকে মারার পরিকল্পনা করেছিলেন, চক্রান্ত করেছিলেন। যখন তারা ঐক্যবদ্ধ হয়ে নবী ঈসা আলাইহিস সালামকে মারতে আসলেন, নবী ঈসা আলাইহিস সালাম যেই ঘরের ভিতরে ছিলেন, সেই ঘরটাকে তারা চতুর্দিক থেকে বেষ্টন করে ফেললেন, ঘিরে ফেললেন। ঘিরে তার উপরে চড়াও হলেন, তাকে মারার জন্য আগ্রহী হলেন। যখন তিনি ঘর থেকে বাইরে আসছেন না, তখন তাদের যে লিডার ছিল, সে হাম্বর হামানদিস একটা কথা আছে, আগে বেরো হয়ে ওই ঘরের ভেতরে ঢুকে পড়লেন। যখনই ঘরের ভেতরে ঢুকে পড়লেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতা দিয়ে নবী ঈসা আলাইহিস সালামকে তিনি আসমানে তুলে নিলেন। আর এই ঢুকে পড়নেওয়ালা এই লিডারকে, নবী ঈসা আলাইহিস সালামের রূপটা তার ভিতরে সীমিত সময়ের জন্য আল্লাহ দিয়ে দিলেন। যখন বাইরে এই যে দলবদ্ধ মানুষগুলো অত্যন্ত ডাকাডাকি করার পরেও যখন নবী ঈসা আলাইহিস সালাম বেরিয়ে আসছে না, এমনকি তাদের লিডারটাও বেরিয়ে আসছে না, তখন তারা ঐক্যবদ্ধ হয়ে সকলেই ঘরের ভেতরে প্রবেশ করলেন। যে দেখছেন যে যেই লিডারটা, তারা তো এরকম ইতিহাস জানে না, তাদের লিডারকে নবী ঈসা আলাইহিস সালামের রূপটা আল্লাহ দিয়ে দিয়েছেন। তো তাকেই গণধোলাই যেটাকে বলে, ভালো রকম দিয়েছে, সাইজ করেছে। তো পরিকল্পনা নবী আলাইহিস সালামকে মারার জন্য করেছিল। আল্লাহ পাক বলছে, আমিও পরিকল্পনা করেছিলাম। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমি আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তো ঘটনাটা নিয়ে আসলাম, এই ঘটনাটার সাথে আমার কথাটার কিছু মিল আপনারা পাবেন। তো বর্তমানে শাসক দল সংখ্যালঘু মুসলমানদেরকে কেন্দ্র করে একের পর এক বিল নিয়ে আসছে, জর্জরিত করছে, এক কথায় কণ্ঠাসা করার চেষ্টা করছেন। তো ইতিপূর্বে আমাদেরকে শেষ করার বহু চক্রান্ত হয়েছিল, বহু প্ল্যান হয়েছিল, বহু কিছু হয়েছিল। ইসলাম আবির্ভূত হওয়ার পর থেকে ইসলামকে শেষ করার জন্য অনেক রাজা বাদশারা, শাসক দলেরা উঠে পড়ে লেগেছিল। কিন্তু ইতিহাস গাওয়া দেয়, ইতিহাস সাক্ষ্য দেয়, যারাই এসেছে তারাই ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু ইসলাম টিকে আছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলাম টিকে থাকবে। তো যারা ইসলামের ক্ষতি করতে এসেছে তারা কিন্তু শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাদের অস্তিত্ব নেই। ঠিক 2026-এ মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য তাদের একটা উৎসব ঈদুল আজহা, এই ঈদুল আজহার যে কার্যকলাপগুলো আমরা করি, এই কার্যকলাপগুলো যাতে না করতে পারি, সাথে সাথে আমাদের উপরে একটা সংবিধান বিরোধী, দেশের আইন বিরোধী একটা বিল আমাদের উপর চাপিয়ে দিল। আমরা সকলেই জানি সেটা কি, যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা গরু হত্যা করতে পারবে না, অর্থাৎ গরু কোরবানি করতে পারবে না। কেন পারবে না? গরুকে আমরা মাতা হিসাবে মানি, মাতা হিসাবে শ্রদ্ধা করি, ভালোবাসি, তাই গো মাতাকে তারা জবাহ করতে পারবে না। এটা হচ্ছে তাদের মূল দাবি, যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের যদি কোরবানি করতেই হয়, জবাহ যদি করতে হয়, তাহলে 14 বছরের ঊর্ধ্বে যে সমস্ত গরুগুলো আছে সেই গরুগুলোকে কোরবানি করতে হবে। আশা করি আপনারা সকলেই জানেন 14 বছরের ঊর্ধ্বে একটা গরুর স্বাস্থ্য কিরকম হয় সেটা আপনারা জানেন। তো আমার বিস্তারিত আলোচনা নয়, যেটা মূল জিস্ট। তো তারা বিল নিয়ে এসেছে কি, যে সংখ্যালঘু মুসলমানদের কোরবানি যাতে না দিতে পারে, জবাহ যাতে না করতে পারে, এই জন্য বিলটাকে নিয়ে আসা হয়েছে। যখন দিকে দিকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, বিভিন্ন হাটে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, যারা গরু ব্যাপারী এসেছেন, অধিকাংশ 65% হিন্দু সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের ব্যাপারী, যারা ছোটবেলা থেকে তাদের গরুকে লালিত পালিত করে বাজারে নিয়ে এসে বিক্রয় করছে। খুব সূক্ষ্ম একটা প্ল্যান, খুব সূক্ষ্ম একটা পরিকল্পনা করা হলো কি, যে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা তো গরু কিনছে না, সংখ্যালঘু মুসলমান তারা বলছে আমরা ঈদুল আজহা যে পশু আমরা জবাহ করি আমরা করবোই না, তাহলে তারা তো আমাদের কাছ থেকে গরু ক্রয় করছে না। তাহলে এইখানে তারা একটা সূক্ষ্ম প্ল্যান নিয়ে আসলো কি, যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছে এইরকম ভাবে কানা ঘষা করতে শুরু করলেন কি, যে কে বলেছে তোমরা পার্বণ উদযাপন করতে পারবে না?
কে বলেছে তোমরা কোরবানি করতে পারবে না? কে এই কথা বলেছে? তোমরা তোমাদের পার্বণ যেমন ভাবে উদযাপন করো তেমন ভাবে উদযাপন করবে, তোমরা যেমন ভাবে কোরবানি করো তেমন ভাবে কোরবানি করবে, তোমরা যেমন ভাবে পশু জবাহ করো তেমন ভাবেই করবে। ও বিল টিল ছাড়ো, বিল টিল অনেক রকম ওই রকম আসে, ওদিকে দেখলে হবে না। তোমরা তোমাদের পশু যেমন ভাবে কেন কিনে নাও, এইরকম ভাবে এসে আমাদেরকে বলছে ভাইজান। তারা বিক্রি করার জন্য আমাদেরকে উৎসাহ করছে, বিক্রি করার জন্য আমাদের কাছে উৎসাহ করছে, কিন্তু আমরা তো কিনি না। আমরা কোনোতেই রাজি হচ্ছি না যে না আমরা কিনবো না, আমরা কোরবানি করবোই না। এইখানে একটা সূক্ষ্ম প্ল্যান কি, তারা একটা প্ল্যান করলো যে মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছে গরুটাকে কি করে বিক্রি করা যায়, গরুটাকে কি করে বিক্রি করা যায়, পয়সাটা কি করে তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া যায়। আপনার কাছে একটা প্ল্যান করে এসে তারা বহু ধরনের ফুসলাতে থাকবে যে আপনারা গরু ক্রয় করে নেন, কিনে নেন। আপনি তখন শখে পড়ে আপনার একটা মোটা অঙ্কের টাকা দিয়ে আপনি যখন আপনার শখের গরুটা কিনে নিলেন, আপনার শখের গরুটা আপনি কিনে নিয়ে তাকে আরো সুন্দর সুস্বাদুময় খাবার আপনি খাওয়াতে থাকলেন, লালন পালন করতে থাকলেন, আপনি আরো তাকে লালিত পালিত করতে 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 আপনি তাকে একটা হিষ্টপুষ্ট বানিয়ে ফেললেন। আপনার কাছ থেকে টাকাটাকে হাতিয়ে নেওয়া হলো, আপনার কাছ থেকে টাকাটাকে খুব প্ল্যান মাফিক আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। কিন্তু আপনাকে যে পশুটা দিয়েছে, অর্থাৎ গরুটা আপনি ক্রয় করেছেন, বিক্রি করেছে, ওই গরুটা জবাহ করার দিন অর্থাৎ ঈদ উল আজহার দিনের ঠিক আগের দিন সোশ্যাল মিডিয়ায় এরকম ভিডিও ভাইরাল করে দেবে, সোশ্যাল মিডিয়ায় এইরকম ভাবে জানিয়ে দেবে কি যে আগামীকাল ঈদ উল আজহা উদযাপিত হবে, কিন্তু কোনো পশু কোরবানি হবে না, কোনো গরু কোরবানি হবে না। যদি হয় আমাদের পুলিশ এবং কেন্দ্র বাহিনী, আমাদের পুলিশ প্রশাসন এবং কেন্দ্র বাহিনী মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে টহল দেবে। যদি কোনো বাড়িতে গরু কোরবানি হয় সাথে সাথে অ্যাকশন নেওয়া হবে, সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তাহলে দেখেন, আপনাকে প্ল্যান মাফিক গরুটা আপনার কাছে বিক্রি করে দিল, আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকাটা সে ঠিক নিয়ে নিল, নিয়ে তার যে পেছনে নিয়েছিল যে এই টাকাটা নিয়ে আমি এই কাজটাকে উদ্ধার করবো, সেই কাজটা উদ্ধার করে দিল। কিন্তু আপনি যেই উদ্দেশ্যে গরুটাকে কিনেছেন, পশুটাকে কিনেছেন কোরবানি করার জন্য, উৎসর্গ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য উৎসর্গ করার জন্য, আপনি যেই উদ্দেশ্যে পশুটাকে কিনেছেন সেই উদ্দেশ্যটাকে আপনাকে সাফল্য হতে দিল না, কার্যকারী হতে দিল না, সাথে সাথে বাধা সৃষ্টি করে দিল। সাবধান সাবধান। এইরকম নেতা যারা আছে, এইরকম বিশেষ করে শাসক দলের নেতারা এসে এইরকম ভাবে কানফোসানি কথা বলছে, তার সাথে কিছু বিরোধী দলেরও নেতা আছে, আপনাদের একটাই কথা হবে, আমরা গরু কিনবো না, আমরা গরু কিনবো না। তাহলে দেখবেন যারা আমাদেরকে ফাঁসাতে এসেছিল নিজেই ফেসে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা এখন দেখতে পাচ্ছেন, ওই যারা গরু লালিত পালিত করে তারাই এখন রাস্তায় নেবে, সড়কে নেবে, এখন প্রতিবাদ করতে শুরু করেছে কি মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঈদ উল আজহা উদযাপিত করতে দেয়া হোক, তাদেরকে পশু কোরবানি করতে দেয়া হোক। তাই আপনারা চিন্তিত হবেন না, কেউ পেরেশানিত হবেন না। আমাদের উপরে যেমন একের পর এক বেআইনি সংবিধান বিরোধী বিল চাপিয়ে দিয়ে আমাদেরকে যেমন কোণঠাসা করতে চেষ্টা করছে, আল্লাহর উপরে ভরসা রাখেন। আমাদেরকে যত কোণঠাসা করার চেষ্টা করবে নিজেরাই কোণঠাসা হয়ে যাবে, আমাদেরকে যত সাহায্য করার চেষ্টা করবে নিজেরাই সাহায্য হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতে পাচ্ছেন। তাই আপনাদের কাছে আমি আর অনুরোধ, গরু বাদে যে সমস্ত পশুগুলো কোরবানির জন্য জায়েজ আছে, বৈধ আছে, আপনারা মালদার হলে ওই রকম একটা পশু ক্রয় করে আপনারা পশু জবাহ করেন। গরুতে তেমন গরুর সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই। পশুর ন্যায় অর্থাৎ কোরবানির পশুর ন্যায় গরু একটা পশু, ব্যবধানটা হচ্ছে শুধু নামে। গরুতে 7টা নাম দেওয়া হয়, ছাগলে কিংবা খাসিতে একটা নাম দেওয়া হয়। তাই আপনারা গরু থেকে দূরে থাকেন এবং ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে শান্তির বার্তা দেয় সেই জিনিসটা প্রমাণ করেন। আসসালামু আলাইকুম।